হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা পর্বে। আর আজকের পর্বে আমরা দেখব যে কীভাবে দাড়ি এবং মোচ আঁকতে হয়, মানে মাস্টাশ অ্যান্ড বিয়ার্ড। আর এই লাস্ট পর্বের ঠিক আগের পর্বে আমরা দেখেছিলাম যে কীভাবে মুডবোর্ড তৈরি করতে হয়। আর আমরা যদি আপনার মনে থাকে বা কেউ যদি দেখে থাকেন তাহলে কিন্তু জানবেন যে মুডবোর্ডটা আমরা কিন্তু তৈরি করেছিলাম এই পর্বের, মানে এই দাড়ি এবং মোচ আঁকার জন্য। আর সেটা আমরা করছি। আর দাড়ি মোচ আঁকার জন্য অবশ্যই উই নিড সাম পোর্ট্রেটস, তাই ভেরি কুইক আমি কিছু পোর্ট্রেট এঁকে নিলাম। দাড়ি মোচ আঁকার চুল আঁকাটা কিন্তু অলমোস্ট সিমিলার। সো আমার চুলের সেই ভিডিওটার যে বেসিক যে টেকনিকটা সেটা কিন্তু আমরা এখানে ফলো করব। আর সেক্ষেত্রে আমরা 3টি স্টাইলের দাড়ি এবং মোচ আঁকবো। আর তাহলে ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে যে আমরা আসলে বেসিক যে শেপটা সেটা কিন্তু আগেই আমরা এঁকে নিব বা বুঝে নিব যে আসলে আমার পুরোপুরি ডিজাইনের যে বেসিক যে শেপটা সেটা কেমন, সেটা আমরা দেখে নিলাম। আর তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে বিগ, মিডিয়াম এবং স্মল, এই 3টি শেপ আমরা কিন্তু ডিজাইন করে নিব। কারণ এই 3টি শেপ যদি আমরা বের করে নিই হোল শেপটা থেকে, তাহলে কিন্তু আপনার এই ডিজাইনটা দেখতে অনেক ইন্টারেস্টিং হবে। আর যদি আমরা সব কিছু সমান সমান করে রাখি, মানে এভরিথিং ইজ বিগ আর এভরিথিং ইজ মিডিয়াম, তখন কিন্তু দেখতে কিছুটা বোরিং লাগবে। তো আমরা এই র্যান্ডমনেস টানার জন্যই কিন্তু বিগ, মিডিয়াম এবং স্মল, এটা যে কোনো কিছু ডিজাইনের ক্ষেত্রে এটা খুবই একটি ইম্পর্ট্যান্ট একটা ধাপ, এটা আমরা সবসময় মাথায় রাখবো। তাই আমরা এখন ওদের ফার্স্ট স্টাইল থেকে আমরা আউটলাইনটা বের করে নিচ্ছি যে কীভাবে আঁকবো। আমার গোল ছিল বেশি ডিটেল হবে না, আবার একদম ফ্ল্যাটও কিছু হবে না, মাঝামাঝি কিছু একটা, মানে স্টাইলাইজড একটা ডিজাইন। তো সেটা আমি করে নেওয়ার চেষ্টা করছি। এবং কিছু দাড়িতে আমার পুরো হোল শেপের মধ্যে যদি একটু র্যান্ডমনেস টানার জন্য আমরা কিছু কিছু জায়গায় কিন্তু আমরা কেটে দিচ্ছি বা বের করে দিচ্ছি, যেটা আপনি সবসময় দেখতে পারবেন যে আপনার চুল কিন্তু সবসময় একটা শেপে থাকে না, দুই একটা চুল কিন্তু বের হয়ে থাকে। আর ওই জিনিসটি বোঝানোর জন্য এই শেপটা বের করা, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমরা শেপ বিগ, মিডিয়াম, স্মল এই 3টি শেপ আমরা এখন বের করে নিব ড্রয়িংয়ের মাধ্যমে। আর এই ড্রয়িংটাই আমি কিন্তু লোকাল কালার থেকে একটা ডার্কার কালার নিয়ে বের করছি, যাতে আমার ইজিলি আমি কিন্তু এটাকে ব্লেন্ড করে একটা পুরো একটা হোল শেপ দিতে পারি, সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। সো এক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে আমার ডিটেলিংটা এখানেই শেষ, আমি আর কিন্তু কিছুই আঁকবো না। এখন শুধু আমি হাইলাইট এবং আর একটু শ্যাডো অ্যাড করব। আর সেক্ষেত্রে হাইলাইটের ক্ষেত্রে আমি যে সবচেয়ে সহজ যে পদ্ধতিটা ব্যবহার করি সেটা হচ্ছে আলাদা একটা লেয়ার নিয়ে সেটাকে ওভারলে মুডে রেখে আমার পছন্দ অনুযায়ী কালার আমি ইউজ করি। সেটা দুই ক্ষেত্রেই হতে পারে, সেটা হচ্ছে আপনার ডিরেক্ট লাইটের ক্ষেত্রে আপনি সেটা করতে পারেন এবং আপনার বাউন্স লাইটের ক্ষেত্রেও আপনি সেই একই টেকনিকটা ফলো করতে পারেন। আর এখন আমি কিছু শ্যাডো অ্যাড করে দিচ্ছি, যেটা যে আমার পোর্ট্রেটের একটা অংশ, যে নাকের নিচে যে একটা শ্যাডো করবে সেটা, হুইচ ইজ ভেরি বেসিক। আর কিছু লোকাল শ্যাডো, সেটা আপনি দেখতে পাচ্ছেন। আর এই সামান্য শ্যাডো এবং সামান্য একটু হাইলাইট ব্যবহার করে কিন্তু আপনার পুরো জিনিসটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি যেটা চাচ্ছিলাম, ফর দ্যাট দিস ইজ পারফেক্ট। আর এখন যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে খোঁচা খোঁচা দাড়ি আমরা কীভাবে আঁকবো, মানে ট্রিমড বিয়ার্ড। আর এটা কিন্তু দেখতে একটু নয়েজি সবসময়। আর এই জন্যই দেখবেন যে আপনি যখন কোনো টায়ার্ড একটা ক্যারেক্টার রাখতে চাচ্ছেন বা একটা টেনশনে পড়া কোনো মানুষের চেহারা রাখতে যাচ্ছেন, আপনি কিন্তু প্রথমেই এই খোঁচা খোঁচা দাড়িটা আঁকার চেষ্টা করেন। আর এটা চেষ্টা করার মূল কারণটাই হচ্ছে বিকজ অফ দিস নয়েজ। আর এই নয়েজের কারণে কিন্তু তাকে দেখতে একটু খাপছাড়া মনে হয়, তাকে দেখতে মনে হচ্ছে সে গোছানো না। আপনি যখন কোনো পারপাস অনুযায়ী রাখবেন, যেমন আমারই পারপাস অনুযায়ী আমি ভাবছি যে আমি এই নয়েজটা রাখবো না, বা দেখে মনে হবে এটা খোঁচা খোঁচা দাঁড়িয়ে, বা একই সাথে এটাও মনে হবে যে আপনি নয়েজ ক্রিয়েট করছেন না। তাই আমি যখন প্রথমবার ট্রাই করলাম এটা আঁকার, সেখানে দেখলাম যে আসলে এই নয়েজটা বেশ বোঝা যাচ্ছিলো, বাট সেটা আমি যাচ্ছিলাম না বিকজ অফ আমি অনেক ধরনের টেক্সচার ব্রাশ ব্যবহার করছিলাম বা ইরেজ করে দিচ্ছিলাম, সেটাও একটা টেক্সচার ব্রাশের ইরেজার ছিল। সো সব কিছু মিলিয়ে আমার কাছে ফার্স্ট অ্যাটেম্পটা অতটা ভালো লাগেনি, বা আমি যেটা চাচ্ছি সেটা হয়নি। সেই জন্য আমি আবার একবার ট্রাই করলাম। আর এবার আমি একটু অন্য টেকনিক ফলো করলাম, সেটা হচ্ছে যে আমি ভাবলাম যে যেহেতু আপনার এই বিয়ারটা আপনার স্কিনের সাথে লাগানো, তার মানে সেটা বাম্পি না, মানে একটা আলাদা কিন্তু ভলিউম কিন্তু ক্রিয়েট করছে না, একই সাথে লাগানো। কিন্তু সেটা কীভাবে ফিল করানো যায়,
দাড়ির যে এজ সেটা যদি আমি মিশিয়ে দিই, সেজন্য আমি কী করলাম, ব্লেন্ড ব্রাশ দিয়ে এটাকে মিশানো ট্রাই করলাম। এটা আপনারা ফটোশপে কীভাবে ট্রাই করতে পারেন, আপনি একটা সফট ব্রাশ নিয়ে ট্রাই করতে পারেন, বা একটা সফট ব্রাশের ইরেজার দিয়ে ইরেজ করে ব্যাপারটা ব্লেন্ড করতে পারেন। আর যখন ব্লেন্ড হয়ে যাবে তখন কিন্তু দেখতে মনে হবে যে তারা মিলেমিশে আছে। এখন আমি সে যথারীতি একটু কেটে এটাকে একটা র্যান্ডমাইজ করে নেওয়ার চেষ্টা করছি, সেক্ষেত্রে দেখতে অনেকটা বিশ্বাসযোগ্য মনে হবে। তারপর যথারীতি সেই বুঝে আপনি আপনার শ্যাডো এবং হাইলাইটগুলো ইউজ করতে পারেন। সো দেখতে হয়ে গেল, এবং আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ পারফেক্ট। আর নতুন করে কোনো ডিটেল অ্যাড করার দরকার নেই। আর পরবর্তী ডিজাইন নিয়ে আমি আর বেশি কথা বলবো না, কারণ এটা একদম সেম একইভাবে রেন্ডার করা সে আগেরগুলোর মতোই। আর এখন আমি লাস্টে যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে যে আপনার যে দাড়ি মোচটা যে টোটালি একটা জিনিসের উপরে, মানে আমার ফেসের উপরে, সেই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু আপনাকে এক্সট্রাভাবে শ্যাডো দিতে হবে। তাহলে কিন্তু মনে হবে যে না, ইটস পার্ট অফ ইয়োর ফেস। সেটা সব ক্ষেত্রেই হতে পারে, ছোটোখাটো শ্যাডো, এবং সেটাই দিয়ে দিচ্ছি। এটা ফাইনাল টাচ বলতে পারেন। এই তো। সো দেখতে দেখতে কিন্তু আমাদের কিন্তু আঁকা শেষ হয়ে গেল। এখন একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টিপস আমি দেবো, সেটা হচ্ছে যে মডিউলার একটা ওয়ে। সেটা হচ্ছে যে আপনি কিন্তু মাত্র 3টি স্টাইল এখানে করলেন, কিন্তু আপনি যদি স্টাইল থেকে কিছু কিছু অংশ নিয়ে আপনি কিন্তু আরও অনেক ধরনের স্টাইল তৈরি করতে পারেন। এবং এই সেম টেকনিকটা কিন্তু গেমের ক্ষেত্রে, গেমের ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা ব্যবহার করা হয়, যেটাকে আমরা রিস্কিন বলি। সো সবসময় লেয়ার মেনটেন করে কাজ করবেন, তাহলে হয়তো বা আপনি এরকম অনেক মজার মজার ক্যারেক্টার তৈরি করতে পারবেন। সো আশা করি আপনারা নতুন কিছু শিখেছেন। এই তো, ভালো থাকবেন সবাই।